পর এক সমালোচনার জন্ম দিয়েই যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলের সিনিয়রদের নিয়ে আলোচনাই এখন বেশি। এরই মধ্যে আবার নতুন করে আলোচনার জন্ম দিয়েছে মোস্ট সিনিয়র খেলোয়াড় মুশফিক এবং মাহমুদুল্লাহ। আর এবারের জল গড়িয়েছে অনেক দূর, যদিও পুরো দোষটাই মিডিয়ার। তবে এবার এই ইস্যু নিয়ে মুখ খুলেছে খেলোয়াড়রা। নারী আম্পায়ারদের অধীনে খেলতে চান না ক্রিকেটাররা, এমন উড়ো খবরে তোলপাড় দেশের ক্রিকেট। ঢাকা প্রিমিয়ার লিগ অর্থাৎ ডিপিএল গত 25 এপ্রিল প্রাইম ব্যাংক ও মোহামেডানের ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন নারী আম্পায়ার সাথীরা জাকির জেসি। ম্যাচ শেষে হঠাৎ খবর আসে মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদরা খেলতে চাননি এই নারী আম্পায়ারের অধীনে। এমন উড়ো খবরে বেশ আলোচনা সমালোচনা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। নারী আম্পায়ার নিয়ে সব বিতর্কের খোলাসা করেছেন জাতীয় দলে দুই ক্রিকেটার মুশফিক ও মাহমুদুল্লাহ। নারী আম্পায়ারের অধীনে খেলতে না যাওয়ার অভিযোগ উড়িয়ে দিয়ে দেশের একটি জাতীয় দৈনিককে মুশফিক বলেন, আমি বা আমাদের কোনো খেলোয়াড় এই নিয়ে কোনো প্রশ্ন তোলেনি এবং কোনো আপত্তিও জানায়নি। আমি বরং এটা দেখে খুবই আনন্দিত হয়েছি যে একজন নারী আম্পায়ার এত দূর এসেছেন এবং আমাদের দেশ থেকে তিনি আইসিসির প্যানেল আম্পায়ার হয়েছেন। এজন্য আমি তাকে অভিনন্দনও জানিয়েছি। অন্যদিকে এমন অভিযোগ নিয়ে বেশ হতাশ মাহমুদুল্লাহ। তিনি বলেন, ম্যাচ শেষে আমি ওনাকে আরো অভিনন্দন জানালাম, সাধুবাদ জানিয়েছি এবং বলেছি খুব ভালো আম্পায়ারিং করেছেন। আমি, মুশফিক, তামিম আমরা এত বছর ধরে ক্রিকেট খেলছি, সবাই নিশ্চয়ই বুঝবেন আমরা এরকম কিছু করার মানুষ নই। তারপরেও কি চিন্তা করে এসব বলা হয় বুঝি না। এটা ক্রিকেটার হিসেবে আমাদের এবং বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তির জন্য ক্ষতিকর।